সংসার সুখের হয় রমণীর গুণে। তবে শুধুমাত্র রমণীর গুণ দিয়েই কি গোটা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব? তোমাদের কি মনে হয়? নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সংসারে নানা রকম কাজ, ভালোবাসা, আনন্দর হই হুল্লোড়, টোকাটুকি সব কিছু মিলিয়ে একটা সংসার। সেরকম সংসারে শুধুমাত্র একটা রমণী নিয়েই সংসার হয় না, সংসারের সবগুলো মানুষকে নিয়েই একটা সংসার। সেখানে শুধুমাত্র একটা রমণী কি পারে যে পুরো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে? তার পক্ষে কি সম্ভব? ঘরের কাজ, বাইরের কাজ, নানা রকম কাজ, এই কাজ ওই কাজ করে সম্ভব? আমার মতে মনে হয় না। হ্যাঁ, সংসার করতে হলে রমণীর গুণ থাকতে হবে। সে শুধু সংসারের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের গুণাবলীর প্রয়োজন আছে। তবে আমি মনে করি একটা সংসারে যেরকম 4-5টা মানুষ বাস করি, সেরকম 4-5টা মানুষের একতা, সহযোগিতা, সম্মিলিত কাজ, মানসিকতা সব কিছু মিলিয়েই একটা সংসার সুন্দর করে সেজে ওঠে বা গুছিয়ে তোলা যায়। আমার সংসারে আমি, আমার বরমশাই, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর বাবা সবাই মিলে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করি। আর তার থেকেও বড় কথা, আমরা সবাই আমাদের মতামতকে গুরুত্ব দেই এবং কি সবাই আমরা একতাবদ্ধ। আজকে মামুনির যাওয়ার কথা ছিল দুর্গাপুরে এবং মামুনি ভালোভাবে দুর্গাপুর পৌঁছেও গিয়েছে। দুর্গাপুর যাবে তা সত্ত্বেও সকালবেলা থেকে এত রকমের রান্নাবাড়ি করেছে। ডাল করেছে, সয়াবড়ি দিয়ে সব মিলিয়ে সবজি করেছে, আমি আবার বেগুনি করলাম, ডিম ভাজা করেছে, তার সাথে আমার পছন্দের টমেটো চাটনিও করেছে। যাওয়ার আগেও কত রান্নাবান্না। দুপুরবেলা ডাল, ভাত, সবজি, বেগুনি, চাটনি দিয়ে খেলাম। বেজে গেল 2টো থেকে 2:30। মামুনির 3টের মধ্যে বাগুইহাটি যেতে হবে, বাস আসবে করুণাময়ী থেকে ছাড়বে। মামুনিকে বললাম থালা বাসন কিচ্ছু দেবে না, খেয়ে হাত ধুয়ে রেডি হয়ে চলে যাও, তা না হলে বাস মিস হয়ে যাবে, বাসের সিট বুক করা আছে। মামুনি সেরকম চলে গেল। মামুনি প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে, বাসন ধয়, এটা করে ওটা করে, আজকে করতে গেলে সময় চলে যেত। এইটা হচ্ছে একে অপরকে সংসারের মধ্যে বোঝা এবং কি একতা। আমার কষ্ট, আমার বিষয়, আমার আনন্দ সব কিছু বুঝতে হবে পরিবারের বাকি আর 3-4জন মানুষকে। সেরকম বাকি 3-4জন মানুষের বিষয়টাও আমাকে বুঝতে হবে। মামুনি চলে গেল। বারান্দা থেকে মামুনিকে দেখলাম, টাটা করে দিলাম। আমাদের এই বারান্দাটা বেশ ভালো, এখান থেকে দাঁড়িয়ে বেরোবানো আর ঘরে ঢোকার দেখা যায়, অনেক হাওয়াও আসে। তার সাথে সাথে আমার কাজ ছিল আজকে শাড়ির ভিডিও করা। কয়েকটা শাড়ি ছিল, সেটার ভিডিও করতে হবে। মামুনি চলে গেল, আমি রেডি হলাম। রেডি হয়ে শাড়ির ভিডিওটা করে নিলাম, ভিডিও শ্যুটটা। শাড়ি একা একা পরতে পারি, তবে আরেকজন একটু সাহায্য করলে বেশ ভালো হয়। বরমশাই কুচিটা ধরে দিল, তাহলে শাড়িটারও সুন্দর দেখতে লাগলো। এই যে ওর আমাকে সাপোর্ট করা, মামুনি সবসময় শাড়ি পরায়, আমাকে হেল্প করে। আজকে মামুনি নেই, শাড়িটা যেন সুন্দর হয় সেই দিকে বরমশাই খেয়াল রাখলো। সে কুচি ধরে দিল, আমার ভিডিও শ্যুট করে দিল, শাড়ি ভাঁজ করে দিল এবং কি তার অফিসের টাইমে আমি তাকে অফিসের খাবার আর কি ডিনারটা প্যাকিং করে দিলাম। সে অফিস চলে গেল। তারপর আমি রান্নাঘরে চলে এলাম। সেই দুপুরবেলার এঁঠো বাসন, তারপরে হচ্ছে দুপুরের যে খাবার দাবার ছিল সেগুলো বক্সে করে টিফিন বাটি করে রাতেরগুলো রেখে দিলাম, আর যেগুলো বেঁচে গেল কালকের জন্য ফ্রিজে তুলে রাখলাম। এবার আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ঠাকুর ঘরে যাব। সন্ধে হয়ে গেছে, তখন 6:30 মনে হয় বাজে। সন্ধেবাতি দেব, দিয়ে আমি একটু বেরোবো নিজের ফ্রেশনেসের জন্য। একটু চা আর বড়া কিনে আনবো। এখন কথার মধ্যে কথা হলো, শুধুমাত্র আমার কঠোর পরিশ্রম বা আমার গুণে কি এই পুরো পরিবারটা মানে সুখের বা সেজে উঠতে পারে? আমার মনে হয় না। 4জন 3জন সংসারে যে কজনই বসবাস করব, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ থাকতে হবে,
প্রত্যেকটা মানুষের জন্য ভালোবাসা, সম্মানবোধ থাকতে হবে। সব কিছু মিলিয়েই একটা সংসার সুখের হয় আমি মনে করি ব্যক্তিগতভাবে, তবে সবার মত ভিন্ন। চা আর হচ্ছে ডালের বড়া খাবো, খেয়ে এই পুরো ভিডিওটা এডিট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।